নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহুর দশায় যে 18 বছর চলে সেটা কি সত্যি খুব ভয়ঙ্কর? রাহুর দশা মানে কি জীবন তছনছ হয়ে যায়, সব দিক থেকে প্রচুর সমস্যা ক্রিয়েট করে? রাহুর দশা কালীন কি মানুষের জীবনে সব কিছুর একটা ডিস্টারবেন্স তৈরি করে? কোন জায়গাটা ভালো, কোন জায়গাটা খারাপ, এই রাহুর মহাদশা নিয়ে একটা সার্বিক বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব, সার্বিক বিষয় আলোচনা করব, যাতে আলটিমেটলি রাহু সংক্রান্ত ব্যাপারে আপনারা বুঝতে পারেন এবং চিনতে পারেন। দেখুন, রাহু মানি আমি আগেই বলেছিলাম একটা ছায়া গ্রহ। রাহু মানি অ্যাম্পলিফাইং ক্ষমতা, রাহু মানি একটা আনস্টেবিলিটি, রাহু মানি আপনার লাইফে সবসময় এই ভালো তো এই খারাপ একটা অস্থিরতার ভাব কিন্তু তৈরি করে। তাই আগে দেখতে হবে রাহুর দশা বা অন্তর্দশায় আপনার যখন পাস করবে তখন আপনার জীবনে বিশেষ কিছু পরিবর্তন ডেফিনেটলি ভাবে আপনি ফিল করবেন। রাহুর দশা 18 বছর থাকে, 18 বছর রাহুর দশা স্টে করে। তো এই দশাকালে আপনার জীবনের একটা সার্বিক গতি প্রকৃতির পরিবর্তন ঘটে। আপনার জীবন যে ছন্দে চলে সেই ছন্দের একটা পরিবর্তন আসে। যদি আপনার বার্তাটি রাহু নেগেটিভ থাকে, রাহু যদি কোনোভাবে নেগেটিভ গ্রহের দ্বারা প্রেক্ষা পায়, বা রাহু যদি দুর্বল থাকে, বা রাহু যদি লগ্নপতিকে ডিস্টার্ব করে রাখে, বা রাহু যে ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি যদি ডিস্টার্ব থাকে, তাহলে রাহুর দশাকালীন আপনার জীবনে আর্থিক লস, মানসিকতার মধ্যে অস্থিরতা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অনেক দিক থেকে আপনার লাইফে একটা ক্ষতির সম্মুখীন করে। নয় ঋণগ্রস্ত করে দেওয়া, নয় আপনার আর্থিক প্রচুর লস, নয় আপনার জীবনে শত্রুতার সম্মুখীন হওয়া, বিশ্বাসঘাতকতার সম্মুখীন হওয়া, ভুল সম্পর্কে পড়ে যাওয়া, বিনা কারণে মানুষের থেকে প্রতারিত হওয়া, বিভিন্ন বিভিন্ন জায়গায় রাহু আপনার জীবনে কিন্তু হঠাৎ করে একটা নেগেটিভ ফল দেয়। যে নেগেটিভ ফলকে আগে থেকে প্রেডিক্ট করা যায় না, কিন্তু দুম করে সেই ফল কিন্তু চলে আসে। রাহু মানে একটা অ্যাম্পলিফাইং এনার্জি, তার জন্যই ব্যাপারটা হয়। কিন্তু মনে রাখতে হবে যে রাহু মানে যে সবসময় খারাপ তা নয়। রাহু খারাপ যদি আপনার বার্তারে থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা মানসিক চাপ দেবে, অবশ্যই আপনাকে বিভিন্ন দিক থেকে একটা মানসিক অস্থিরতা তৈরি করবে, আপনার জীবনে সব দিক থেকে একটা পরিবর্তন করবে। আর্থ সামাজিক দিক থেকে আপনার হয়তো বাসস্থান পরিবর্তন হতে পারে, সম্পর্ক কেন্দ্রিক পরিবর্তন হতে পারে, আপনার জীবনের সার্বিক গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যেতে পারে। তবে রাহুর দশা যখন চলবে আপনাকে অত্যন্ত অস্থির করে দেয়, সে যতই রাহু ভালো থাকুক না কেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভুলভাল সম্পর্কে পড়ে যাওয়া, নেশা আসক্ত হয়ে যাওয়া, অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, ভুল পথে চলে যাওয়া, এবং বিভিন্ন দিক থেকে নিজের ডিসিপ্লিনকে ব্রেক করার একটা অদ্ভুত প্রবণতা কিন্তু রাহু দশায় কিন্তু মানুষের মধ্যে ক্রিয়েট করে। কিন্তু যদি আপনি শান্তভাবে সেই রাহুর ব্যাপারটাকে উপলব্ধি করেন, বোঝেন যে কোন জায়গায় রাহু আপনার জীবনে পরিবর্তন আনতে চাইছে, সেই জায়গায় যদি আপনি নিজে কনসেন্ট্রেট থাকেন, নিজের সেই সমস্ত ফোকাসকে একদম সেলফ সেন্ট্রিক থাকেন, সেই জায়গায় রাহু কিন্তু আপনার জীবনে উন্নতি ঘটাবেই ঘটাবে। কিন্তু আপনাকে সেই জায়গায় লাস্ট পর্যন্ত আপনাকে খাটতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। নিজের কোনো জায়গায় আপনার খামতি রাখলে হবে না, নিজের কোনো জায়গায় আপনার দুর্বলতা লাগলে হবে না। যখনই আপনি দুর্বল হবেন, যখনই আপনি অস্থির হবেন, যখনই আপনি প্ল্যানিং ভুল করবেন, তখনই আপনার জীবনের সমস্যা কিন্তু বাড়বে। কিন্তু অ্যাকচুয়ালি রাহু হচ্ছে এই বিদেশ যাত্রা, বা আপনি যেখানে রয়েছেন সেখান থেকে দূরবর্তী কোনো স্থানের সঙ্গে যোগাযোগ, হয়তো বিদেশে কোনো চাকরির সুযোগ আসতে পারে, বা যেখানে রয়েছেন সেখান থেকে হয়তো আউট অফ স্টেট বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল চলে গেলেন, বা যেখানে রয়েছেন সেখান থেকে দূরে চলে গেলেন, এমন একটা ব্যাপার। জীবনে আপনার হঠাৎ সবকিছু বলতে যেতে পারে, সেটা কাজ হোক, নতুন কোনো শহরে আসা, নতুন কোনো সম্পর্ক হোক, নতুন কোনো যোগাযোগ হোক, আধুনিক যে আপনার বিজ্ঞান, নতুন কোনো প্রযুক্তি বা আধুনিকীকরণ, ঠিক আছে, এবং আপনার মধ্যে আইটি প্রফেশন, ক্রিয়েটিভ প্রফেশন, মিডিয়া লাইন, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে একটা আলাদা লেভেলের একটা পরিচিতি প্রদান করে রাহু। মানুষের হঠাৎ করে কিন্তু একটা
রাহু পজিটিভ থাকলে, রাহু যদি বার্চারে পজিটিভ থাকে, রাহুর অন্তর্দশা বা দশা চলাকালীন মানুষকে হঠাৎ করে কিন্তু একটা পরিচিতি প্রদান করে। সেটা পলিটিক্যাল ভাবে বলতে পারি, বা তার জীবনের সার্বিক মান সম্মানের দিক থেকে, বা তাকে আধ্যাত্মিকতার দিক থেকে, জ্যোতিষ রিলেটেড কোনো কাজের দিক থেকে আপনাকে কিন্তু হঠাৎ করে একটা পরিচিতি করে দেয়, হঠাৎ করে নাম প্রেম পাইয়ে দেয়। কিন্তু রাহু মাঝে মাঝে কিন্তু আপনাকে কাদাও ছুড়ে দেবে, মাঝে মাঝে বিভিন্ন কন্ট্রোভার্সির মাধ্যমে আপনাকে জড়িয়ে দেবে। আপনাকে জীবনে এই রাহুর পর্যায়ে আপনার প্রচুর লেভেলের শত্রুতা, অনেক বিতর্ক তৈরি করতে পারে। তাই নিজেকে খুব সংযতভাবে জীবন ধারণ করতে হবে। নিজের প্রকৃত যে শক্তি রয়েছে সেটাকে আগে চিনতে হবে, বুঝতে হবে, একটু আধ্যাত্মিক হতে হবে, রাহুর মন্ত্র পাঠ করতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে মেন্টালিটির দিক থেকে। কারণ মানসিকভাবে আপনাকে খুব অস্থির করে দেবে, অতৃপ্ত করে দেবে, চাপের মধ্যে ফেলে দেবে। সব ক্ষেত্রে আপনার হয়তো অনেক অনেক বড় বড় কাজ মিলিয়ে দেবে, কিন্তু মানসিকভাবে আপনাকে অত্যন্ত চাপের মধ্যে রাখতে রাখতে, দীর্ঘক্ষণ ধরে আপনাকে চাপের মধ্যে রাখতে রাখতে ভুলভাল পদক্ষেপ নেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে বাড়িয়ে দিতে পারে। সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার জীবনে আর্থিক কোনো ক্ষতি হতে পারে বা আর্থিক কোনো প্রাপ্তি হতে পারে, সেটা বার্চারে রাহুর অবস্থান অনুযায়ী কিন্তু নির্ভর করে। যদি রাহু যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার হঠাৎ করে কোনো আর্থিক লাভ হতে পারে, বা আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে অনেক উন্নতি হতে পারে, বা কোনো আর্থিক বড় লস হতে পারে। তাই এই রাহুর এই এনার্জি মানে কিন্তু একটা অস্থিরতা, একটা আনস্টেবিলিটি, নয় ভালো নয় খুব খারাপ। তাই এই রাহুর দশা চলাকালীন আপনাকে একটু নৈতিকভাবে চলতে হবে, একটু আধ্যাত্মিকভাবে থাকতে হবে, একটু স্টেবিলাইজ ভাবে থাকতে হবে, নিজের জীবনে সঠিকভাবে উন্নতি করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। বিশেষ করে প্রযুক্তি রিলেটেড কাজে, মিডিয়া সংক্রান্ত কোনো কাজে, নতুন কোনো বিষয়ে, সেটা কোনো সফটওয়্যার হোক, সেটা আইটি হোক, সেটা কোনো ক্রিয়েটিভ হোক, সেটা কোনো সোশ্যাল মিডিয়া হোক, সেটা কোনো মার্কেটিং লাইনে হোক, নিজেকে ধরে থাকতে হবে। নিজে যে কাজে রয়েছেন সেই জায়গায় আপনাকে ধরে থাকতে হবে, নিজেকে ডিসিপ্লিন, অধ্যাবসা ব্যাপারটা রাখতে হবে, এবং রাহুর মন্ত্র পাঠ করতে হবে, পুজো পাঠ করতে হবে। রাহুর দশা মানে যে সবসময় খারাপ হবে এমন কোনো ব্যাপার নেই। দেখতে হবে রাহুর অবস্থান, এবং সেই সঙ্গে দেখতে হবে কোন দশা অন্তর্দশা চলছে। বিশেষ করে রাহুর দশা, রাহুর অন্তর্দশা, বা রাহুর দশা কেতুর অন্তর্দশা যখন চলবে, সেই সময়টাকে আপনাকে আরো বেশি অ্যালার্ট হতে হবে। বা সেই সঙ্গে রাহুর দশার সঙ্গে সঙ্গে যখনই কোনো অষ্টমপতি বা কোনো দুস্থানের অধিপতির যখন কোনো অন্তর্দশা চলবে, সেই সময়টা আপনাকে সাবধান হতে হবে। তাহলে কিন্তু এই ব্যাপারটাকে আপনারা কিন্তু অনেকটা পজিটিভ করতে পারেন, অনেক অনেক দিক থেকে আপনারা রাহুর জায়গাটাকে পজিটিভ ভাবে কাজে লাগাতে পারেন। কিন্তু রাহু আপনাকে একটা সবসময় বেশি পরিশ্রম না করে একটা স্মার্ট ওয়ার্ক করার ক্ষমতা দেবে। আপনার মধ্যে একটা যে কোনো জায়গা থেকে শর্টকাট ভাবে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, ইনস্ট্যান্ট বুদ্ধি দেবে আপনাকে। সেই বুদ্ধিকে আপনাকে ইনস্ট্যান্ট কাজে লাগাতে হবে, এবং আপনার জীবনে যে পরিবর্তনশীলতা, যে অস্থিরতা, সেটাকে আপনাকে একটু শান্তভাবে মেনে নিতে হবে আগে, এবং আপনাকে একদম সঠিক প্ল্যানিং করতে হবে। আপনাকে অনেক সময় ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করবে। বিভিন্ন মানুষ রাহুর দশাকালীন বিভিন্নভাবে ডাইভার্টেড হয়, কোনো একটা পার্টিকুলার কাজ করে উঠতে পারে না। আবার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, অনেক মানুষের বাচ্চা যাদের অ্যানালাইজ করেছি, তাদের রাহুর দশাকালীন ঠিক লাস্ট সময়ে, হয়তো রাহু আর দশায় লাস্ট দশা শেষ হয়ে যাবে, তো সেই সময় তার জীবনে অনেক, মোটামুটি 1-2 বছর আগে তার জীবনে অনেক তার কাজে সাফল্য দিয়ে গেছে, কিন্তু তাকে সেই কাজটা পেতে গিয়ে তাকে কিন্তু অনেক এফোর্ট দিতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে, এবং তার মধ্যে অন্য লেভেলের প্ল্যানিংও কিন্তু কাজ করেছে। সেই প্ল্যানিং করার ক্ষমতা কিন্তু রাহুর দশায় আমরা কিন্তু পেতে পারি। রাহু কিন্তু একটা অন্য লেভেলের কুটিল বুদ্ধি, জটিল চিন্তা ভাবনা, স্মার্ট ওয়ার্ক ভাবে চলা, যে কোনো জায়গাকে ইনস্ট্যান্ট বুঝে নিয়ে আপনি কিভাবে সেটাকে কাজে লাগাবেন, আপনার পরিস্থিতিকে কিভাবে অনুকূল করবেন। দেখবেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে জীবন যতই জটিল হোক, পরিস্থিতি যতই জটিল হোক, সেই পরিস্থিতিকে তোমার নিজের অনুকূলে নিয়ে আসো পার্থ। তো রাহুর এই ক্ষমতাকে যদি আপনি আপনার নিজের অনুকূলে নিয়ে আসেন, তাহলে এই রাহুই আপনার জীবনে অসাধ্য সাধন করতে সাহায্য করবে। তবে রাহু দশা চলাকালীন আপনি হঠাৎ করে কোনো উন্নতির আশা করবেন না, আপনাকে গ্রাউন্ডেড হতে হবে, আপনার নিজের কাজের জায়গায় 100% পারফেকশন রাখতে হবে। কোনো মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যে সেই মানুষ আপনার জীবনে সব কিছু করে দেবে। আপনাকে সব জায়গায় একটা ডাউট রাখতে হবে, এবং নিজের পরিশ্রম করতে হবে, ডিসিপ্লিন রাখতে হবে,
যত সম্ভব ডিস্ট্রাকশন গুলোকে আপনার লাইফে সরিয়ে দিয়ে আপনার জীবনে অ্যাজ ইট ইজ চলতে হবে। যদি চলতে পারেন তাহলে এই রাহুর দশায় আপনার মধ্যে এমন কিছু প্ল্যানিং নিয়ে আসবে, এমন কিছু বুদ্ধি নিয়ে আসবে যেগুলো আপনি জীবনে অসাধ্য সাধন করতে পারেন। তাই রাহুর দশা অ্যাকচুয়ালি আপনাকে মাইন্ডের মধ্যে অস্থিরতা, মাঝে মাঝে বিভিন্ন বিতর্কের মধ্যে ফেলে দেওয়া, অসম্মানিত করে দেওয়া, বিভিন্ন লসের সম্মুখীন করে দেওয়া, লাইফকে হঠাৎ হঠাৎ পরিবর্তন তৈরি করা। কিন্তু আবার রাহুর দশায় আপনার জীবনে হঠাৎ করে একটা আপনার খ্যাতি, আপনার বিদেশের সঙ্গে কোনো সংযোগ, আইটি বা ক্রিয়েটিভ লাইনে আপনার জীবনে হঠাৎ করে কোনো উন্নতি, বা সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট সংক্রান্ত জায়গায় আপনার হঠাৎ করে কোনো পরিচিতি, সেটা কিন্তু আবার অখ্যাতিও হতে পারে, সুখ্যাতিও যেমন হতে পারে, অখ্যাতিও হতে পারে। রাহুকে ভরসা করতে গেলে আপনাকে নিজেকে ডিসিপ্লিনে রাখতে হবে, কারণ রাহু মানেই হচ্ছে সবসময় আপ ডাউন করছে। একটা মার্কেটের যেমন একটা পার্টিকুলার কোনো শেয়ারের দর যেমন আপ ডাউন করে, ঠিক আছে, স্টক মার্কেট রাহুর সঙ্গে রিলেটেড, লটারি রাহুর সঙ্গে রিলেটেড, মদের ব্যবসা রাহুর সঙ্গে রিলেটেড। এবং জীবনের এই যে প্রতি মুহূর্তে যে পরিবর্তনশীলতা, এই যে চেঞ্জ, এই যে স্মার্ট ওয়ার্ক, চেনা বোঝা, প্ল্যানিংকে প্রতি মুহূর্তে চেঞ্জ করা, এই জায়গাটা কিন্তু রাহু প্রদান করে। রাহু অ্যাকচুয়ালি, রাহুকে কাজে লাগাতে পারলে আপনি সমস্ত জায়গাগুলোকে, সমস্ত বিষয়গুলোকে এত পুঙ্খানুপুঙ্খভাবে ফিল করতে পারেন, কারণ এত লাইফে বাঁশ খান, তো সেই জায়গাগুলো থেকে আপনি কিন্তু নিজেকে অনেক বেশি চ্যানেলাইজ করতে পারেন, অনেক সতর্কভাবে চলতে পারেন। এই জায়গাটাকে আরো ভালোভাবে করার জন্য আপনাকে অবশ্যই চন্দ্রের মুক্ত পড়া উচিত। রাহুর দশা চলাকালীন রাহু যে গ্রহের ঘরে বসে রয়েছে, অনেকে গোমেদ পড়ার পরামর্শ দেন, আমি একদম বলবো না এটা আপনাকে, আমি বলবো মন্ত্র পাঠ করুন। রাহুর যে মন্ত্র, অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্ধকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যং, ফিল করুন আগে। এবং সেই সঙ্গে তার যে মন্ত্র, ওম ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, মন্ত্র পাঠ করুন। দেখুন আগে, সাদা ড্রেস পরুন, কালো ব্ল্যাক ড্রেসকে অ্যাভয়েড করুন যতটা সম্ভব। ডিসিপ্লিন পথে নিজের কাজের জায়গায় পারফেকশন বজায় রাখুন। সকালে ঘুম থেকে উঠি ফোন দেখবেন না, সোশ্যাল মিডিয়া কনজিউম করবেন না, সকালে নিজের কাজ করুন, সময়কে প্রকৃত কাজে লাগানোর চেষ্টা করুন। এবং আপনার বার্থ চার্টের যে যে জায়গাগুলোতে রাহু দৃষ্টি দিচ্ছে, যে যে গ্রহগুলোকে নেগেটিভ করে রেখেছে, তার সঠিকভাবে প্রতিবিধান করুন এবং নিষ্ঠা সহকারে কাজ করুন। আপনার জীবনে রাহুর দশায় জীবনে পজিটিভ পরিবর্তন আনবে। কিন্তু যদি নিজেকে সংযত করতে না পারেন, নিজের চলার পথ যদি ঠিক করতে না পারেন, যদি রাহুর প্রভাবে আপনি লাইফে ডিস্ট্রাকশনের মধ্যে পড়েন, বিভিন্ন ট্র্যাপের মধ্যে পড়েন, কাম চেতনা থেকে শুরু করে মদ, নেশা, বিভিন্ন ধরনের মানুষের মধ্যে নেশা রয়েছে, প্রকৃত আপনার নিজের গন্তব্য থেকে সরে যত আপনি যাবেন, মানে এই তো সামান্যটুকু টাইম তো আমি ওয়েস্ট করছি, তাহলে আপনি কিন্তু আর বেশি সমস্যাগ্রস্ত হবেন। বিশেষ করে যদি আপনার এই 28 বছরের বয়সের আগে রাহুর দশা চলে, তাহলে আপনাকে অত্যন্ত পড়াশোনার জায়গাটা, কাজের জায়গাটা, রিলেশনশিপের জায়গাটা সব দিক থেকে ডিস্টার্ব করতে যায়। তাই কমসে কম 90 দিন রাহুর মন্ত্র পাঠ করুন আমরা আগে। আমি 66 দিন বলে থাকি। দেখুন আপনার জীবনে ডেফিনেটলি পরিবর্তন আসবে এবং আপনার জীবনে এই দশায় আপনার জীবনের সার্বিক দিক থেকে একটা পরিবর্তনশীলতা ফিল করবেন। কিন্তু আধ্যাত্মিক হতে হবে একটু। যদি এইভাবে চলতে পারেন আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে। এবং যারা আলটিমেটলি আইটি বা কম্পিউটার সায়েন্স বা টিফিলি বা কম্পিউটার সায়েন্স বা আইটি এই ধরনের কোনো তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত রয়েছেন, সেই বা এআই এর সঙ্গে যুক্ত রয়েছেন বা এই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু জানছেন, শিখছেন, সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু রাহুর অ্যাকচুয়ালি বাস। যত আমরা নতুনত্ব থাকবে যে কোনো বিষয়ে, সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু রাহু আপনাকে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু রাহুর ফল কখনোই যে শুধুমাত্র বৃহস্পতি বা শুক্রের মতো সবসময় সরল রেখায় চলে তা কিন্তু নয়। রাহুর পথ কিন্তু বাঁকা। তাই আপনি যখন বাঁকা হবেন, কাজেরটাকে বুঝবেন, ফিল করবেন, নিজস্ব স্টেবিলিটিকে বজায় রাখবেন, ডেফিনেটলি রাহু থেকে একটা পজিটিভ ফল আপনি লাভ করবেনই করবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি।
আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। অনেক সময় দেখতে পাওয়া যায় রাহু খুব দুর্বল থাকলে বা রাহু সংক্রান্ত সমস্যা হলে নখের কোণগুলো অনেক সময় ভেঙে যায়, বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে দেখা যায়, সংসারের মধ্যে একটা শান্তির অভাব তৈরি করে। বিভিন্ন মানুষের ক্ষেত্রে রাহুর অবস্থান অনুযায়ী এই সমস্যাগুলো আসে। তাই আগে এই জায়গাগুলোকে আগে দেখুন যে কোন সময় রাহুর দশা পড়ছে এবং রাহুর দশা চলছে, তারা সঠিকভাবে ব্যাপারগুলোকে বুঝুন, সেইগুলোকে একটু নিজে সংযত থাকুন, ধীর স্থির থাকুন এবং শনির স্ট্রং করার মাধ্যমে আপনি কিন্তু ধৈর্যশীল থেকে সমস্যাগুলো কিন্তু সার্বিকভাবে মোকাবিলা করতে পারবেন। যত আপনি ধীর হবেন, যত আপনি রিয়াকশনলেস থাকবেন, তত বিষয়টাকে বুঝতে পারবেন। আর যত মানুষকে অ্যালিগেট করবেন আমার জীবনে সমস্যা সারাক্ষণ চলতে, আর এই সমস্যা কার জীবনে থাকে না? যারা জীবনে কিছু করেছে তারা সেই সমস্যাকে মেনেছে ফার্স্ট, হ্যাঁ আমার জীবনে সমস্যা রয়েছে, এবং সেখান থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করেছে এবং লেগে রয়েছে এখনো পর্যন্ত। তারাই বেরোবে যারা সেই সমস্যার প্রবলেম ওরিয়েন্টেড কাজ নয়, সলিউশন ওরিয়েন্টেড যারা কাজ করছে, তারাই জীবনে কিছু করেছে। সেই ক্ষমতা কিন্তু রাহু প্রদান করে। আপনি কাঁদবেন না প্ল্যানিং করবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। সেই বিষয়টা আপনাকে নিজেকে নির্ধারণ করতে হবে। রাহু মনে করলে আপনার মধ্যে অন্য লেভেলের একটা বুদ্ধি প্রদান করবে। বোঝা গেল কি বললাম? কিছু তো বোঝা গেল। তো আজকে এখানেই থামছে, আমরা দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। রাহু নিয়ে দীর্ঘদিন পর একটা ভিডিও করলাম, তার দশা মহাদশা নিয়ে। কেমন লাগলো একটা অবশ্যই কমেন্টস করবেন। যদি ভিডিওটা আমাদের কিছু কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার, থ্যাংক ইউ।